Hello everyone, this is Supriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 2রা জুন, আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস। তো সেই উপলক্ষে আমার বাড়িতে একটা ছোট্ট করে পুজো হচ্ছে। তো পুজোতে আমরা কি করি না করি, সারাদিন কি করি, সেইগুলোর আপডেট তোমাদের দিতে থাকবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি আর ভাই দুজনে মিলে একটা দোকানে গেলাম তালের শ্বাস কিনতে। তো তালের শ্বাস কেনা হয়ে গেলে আমরা দুজনে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে দেখি মা ঠাকুরের জন্য ভোগ রান্না করছে। তো মা এখানে পায়েস করছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর একটা টুলে আমি আসনগুলো বসিয়ে নিলাম ঠাকুরকে বসাবো বলে। তো ঠাকুরকে আমি আসন পাতানো হয়ে গেলে ঠাকুরকে বসিয়ে নিলাম। তারপর ঠাকুরকে মালার পরিয়ে দিলাম, সমস্ত ফুলের মালাগুলো। আর যেই মালা তিনি প্রতিদিন পরেন সেই মালাও আমি পরিয়ে দিলাম। তো দেখো, ফুলের মালাগুলো যখন পরাচ্ছিলাম আস্তে আস্তে ঠাকুরকে কি সুন্দর লাগছিল, এবং আসনটাকে আমি আরো ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো ফুল সাজাচ্ছি, তোমরা বলো যে আমার ঠাকুরটাকে কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্টে জানাও। তো আমি ঠাকুরটাকে ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তার সামনে একটা হলুদ কালারের একটা জবা ফুল দিলাম। তারপর ঠাকুরের জন্য চন্দনটা আমি ঘষে নিলাম। চন্দনটা ঘষে নেওয়ার পর আমি ঘরটাকে বসিয়ে নিলাম। তো মোটামুটি ঠাকুরকে সাজানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে। তো আমাদের ঠাকুর ঘরে কোন কোন ঠাকুর রয়েছে তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো বাবা লোকনাথের আজকে তিরোধান দিবস, সেই উপলক্ষে তাকে একটা আলাদা টুলের ওপর আমরা বসিয়েছি। পুজো করে আবার আমরা সিংহাসনে বসিয়ে দেব। তো দেখো, মায়ের রান্না বান্না সব হয়ে গেছে, ভোগ সব দিয়ে গেছে ঠাকুরের সামনে। তো ঠাকুরকে আজকে ভোগের জন্য মা দিয়েছে আম দুধ, তারপর দিয়েছে পায়েস এবং লুচি, তারপরে ওখানে চালের একটা ভোগ, তারপর এখানে ফল, তারপর মিষ্টি, এইসবই দেওয়া হয়েছে ঠাকুরকে। তো দেখো ঠাকুরকে কেমন লাগছে। তারপর ঠাকুরের সাথে আমি একটা ছবি এবং ভিডিও তুলে নিলাম। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 12:40, আমাদের পুজো শেষ হয়ে গেছে। তো আমাদের আজকে লাঞ্চের জন্য কি কি রয়েছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো দুপুরবেলায় ঠাকুরের প্রসাদ খেয়ে দুপুর 3টের সময় আমি ভাইয়ের পড়া ছিল বলে ভাইকে পড়তে দিতে যাচ্ছিলাম। তো আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তার মাঝখানে দেখো ভাই রাস্তার মধ্যে কি করছিল। তো ভাইকে পড়ার ওখানে দিয়ে এসে আমি হেঁটে হেঁটে আবার বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে আমি চালের প্রসাদটা খেয়ে নিলাম। তো সন্ধেবেলা বাড়িতে আমাদের একটা আন্টি এসেছিল, তাকেও আমরা প্রসাদ দিলাম। তো তারপর আমরা রাত্রিবেলা ডিনার করতে বসে গেলাম। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পায়েস এবং মিষ্টি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।